হ্যাপি নিউ ইয়ার। নামুর পুজো হয়েছে? ঘুম কি হয়ে গেছে? হ্যাঁ, এই যে আপনাদের কি সকাল হয়নি? এই যে উঠে পড়ো, মর্নিং হয়ে গেছে। টুবু বেটা, গুড মর্নিং টুবু বেটা। টুবু বেটা, তোমার ঘুম ভেঙেছে? হ্যাপি নিউ ইয়ার। চলো, মর্নিং হয়ে গেছে, আমরা উঠে পড়ি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। চলে এসেছি আবারও আরেকটা ঝলমলে ভিডিওর সাথে। এই ভিডিওটা শ্যুট করেছিলাম 1 জানুয়ারি 2026-এর প্রথম ব্লগ এটা। তবে হ্যাঁ, ভিডিও শ্যুট করেছি ঠিকই, এডিট করে আপলোড করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, ছুটি পেয়ে শীতের সকালটা বেশ আরামে ঘুম লাগিয়েছে বাপ ছেলেতে মিলে। দুজনকেই তুলে দিয়েছি, এর মধ্যে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি। বছরের প্রথম দিনের ব্রেকফাস্টে একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি। মোমো, তার সাথে গরম গরম স্যুপ আর একটু টমেটো কেচাপ, জাস্ট জমে গেছিল শীতের সকালটা। এই যে আমার পেটুক হাজবেন্ডকে যদি রোজ দিন এই ধরনের ব্রেকফাস্ট দেওয়া যায় তাহলে তার তো আর মন্দ হয় না, বেশ ভালোই লাগে তার কাছে। টুবু বাবুকে মোমো দেইনি, ওর জন্য আমি আলাদা করে যদিও রেখেছিলাম, ও আর মোমো খায়নি, পায়েস করেছিলাম। পায়েস দিয়ে মুড়ি দিয়ে ওকে সকালের ব্রেকফাস্টটা খাইয়ে দিয়েছিলাম। ও মোমোর থেকেও ওই পায়েস মুড়িটা বেশ এনজয় করে খেয়েছে। খেলতে খেলতেই ওকে আমি ব্রেকফাস্টটা খাইয়ে দিয়েছিলাম। টুবু বাবু হচ্ছে অনেক বিজি মানুষ, তার সময় কোথায়, সময়টা বড্ড কম কিনা, তাই আর কি তার পিছু পিছু ছুটে খাওয়াতে হয় মাম্মামকে, সব কিছুই তার পিছু পিছু ছুটে করাতে হয় মাম্মামকে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েছে মোটামুটি, এইবার সে নতুন ডায়েরি নিয়ে লিখতে বসে পড়েছে নিজে থেকে। গতকাল মাসিমণি মেশো বাড়িতে এসেছিল, তার জন্য ক্যালেন্ডার, নতুন ডায়েরি, নতুন বছরের এগুলো নিয়ে এসছে। সে নিজে থেকে সেই ডায়েরিতে লিখতে বসে পড়েছে। আর এই হলো টুবুবাবুর ছুটির হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, সেটাই মাম্মামকে দেখাচ্ছে, মা আমার সব হোমওয়ার্ক কমপ্লিট। আজকাল টুবুবাবু নিজে থেকে কালার করতে, আঁকিঝুঁকি করতে ভালোবাসছে। ও যখন স্কেচ পেন বা ক্রেয়ন পেন্সিল বা পেন্সিল দিয়ে আঁকিঝুঁকি করতে চায়, কালার করতে চায়, আমি ওকে ছেড়ে দেই ওর মতো করে। কারণ এইভাবেই ধীরে ধীরে বাচ্চাদের মধ্যে লেখার ইন্টারেস্টটা গ্রো করে। বছরের প্রথম দিনে মেনুতে চিকেন বা মাটন না রাখলেই নয়, তাই আর কি মাটন কষা করে নিয়েছি। মাটনের ঝোল বা কষা যাই করো না কেন, চলো এর একটা সিক্রেট তোমাদের সাথে আজ শেয়ার করা যাক। মাটনটা খুব ভালো করে কষিয়ে নেবে। প্রেসারে সিটি দেওয়ার আগে আলুটা মাংসের সাথে প্রেসারে দিয়ে দেন সিটি দেবে, জাস্ট জমে যাবে। আসলে কাঁচা আলু দিলে না মাংসের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তোমরা চাইলেও কিন্তু এভাবে মাটনটা একদিন করে দেখতেই পারো, কথা দিলাম স্বাদ মুখে লেগে থাকার মতো হবে। আজকের মেনুতে মাটন কষা ছাড়াও ছিল লাউ আলু বড়ি দিয়ে ঝোল, পেঁয়াজ আলু ভাজা। এর মধ্যে রান্নার পর রান্নাঘর ক্লিন করে চান সেরে নিয়েছিলাম। কোথায় তুমি? এ মা, কি করছো? কি হবে? চলো, অনেক খেলাধুলো হয়েছে, এবার চান করবে। কি করবে? প্রসাদ খাবে? নামুর পুজো হয়েছে? নামুর পুজো হয়নি তো বাবা, চলো 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 চলো, আসো বাবা, শোনা লক্ষ্মী, বাবা লক্ষ্মী লক্ষ্মী। চলো চলো, আমরা চান করি, চলো 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 চলো, এসো এসো। যেই না সে বুঝতে পেরেছে নামও গেছে পুজো দিতে, অমনি নামুর কাছে ছুটতে পালিয়েছে। সেই সুযোগে আমি অবশ্য চানটা সেরে নিয়েছিলাম। এর মধ্যেই আমি গিয়ে ওকে নিচে নিয়ে এসেছিলাম।
চান সারিয়ে দিয়েছি। আসলে শীতের সকালে না, মানে শীতের বেলায় না, একটু তাড়াতাড়ি ওকে এখন আমি চান করাচ্ছি। ওকে চান করিয়ে ওই ড্রেসগুলো পরিয়ে দিচ্ছিলাম। টুকুর জন্য আজকে আর আলাদা কিছুই করিনি। আমাদের মাটন কষার থেকে কয়েক পিস মেটে তুলে নিয়ে গরম জলে ফুটিয়ে নিয়েছি। একটু স্পাইসি হলেও গরম জলে ফোটালে দেখবে ঝালটা একটু কমে যায়। ওর জন্য আলাদা করে মুসুর ডাল করে নিয়েছিলাম, তো ডাল আর মেটে দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আজ। বাপি কই কই রে? আচ্ছা এবার দাও, আমি আমার লুকাবো, যাও তুমি। বাপি থাকাতে আমার বেশ সুবিধেই হয়েছে। বাবা ছেলে খেলা করতে করতে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, নয়তো ওকে খাওয়াতে বসলে না কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। আজকে খুব একটা টাইম লাগায়নি খাওয়াতে গিয়ে, ওই বাবা ছেলে খেলা করতে করতেই ওকে খাইয়ে দিয়েছিলাম। নিচে এসে আমাদের জন্য স্যালাডটা করে নিয়েছিলাম। বেশ অনেকটা সময় বাবা ছেলেতে খেলা করে ছেলে মোটামুটি টায়ার্ড হয়ে পড়েছে, ওকে শুইয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি সবাইকে খাবার পরিবেশন করে খেতে বসে পড়েছিলাম। ছুটির দিনগুলোতে আমরা বেশ সবাই একসাথে বসে গল্প করতে করতে লাঞ্চটা সারি। টুবু বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সেই সুযোগে আমি কিছু এডিটিং এর কাজ সেরে নিয়েছিলাম। হয়ে গেছে? হ্যাঁ কমপ্লিট। ধরো না, একটু ঘুমাও, টুবু ময়েস্ট কেক খাবে? একটু ঘুমাও। ঘুম থেকে টুবু বাবু উঠে পড়েছিল ওই 4:30 পৌনে 5টা নাগাদ। আর টুবু জানো তো আগে থেকেই জানতো আজকে বাপি আর মাম্মামের সাথে সে বেরু যাবে, তাই আর কি ঘুম থেকে ওঠার পরই তার ডিমান্ড, বাপি চলো আমরা বেরু যাই। তো ছেলের ডিমান্ড ফুলফিল তো করতেই হবে। 3জন মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। দাঁড়াও তোমাদের নিউ ইয়ার উইশ করতে ভুলে গেছি। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে। সকলের এই বছরটা যেন খুব খুব ভালো কাটে এই কামনাই করি। আজ যেহেতু বছরের প্রথম দিন, তাই মনে মনে সকাল থেকে মোটামুটি আমি এটাই ভেবে রেখেছিলাম টুবু বাবুকে আজকে যতই দুষ্টুমি করুক না কেন সে বকা একদম যাবে না। তার কারণ বছরের প্রথম দিন যেভাবে যায় সারা বছর নাকি সেভাবেই কাটে। এটা আমার কথা নয়, মা না ছোটবেলা থেকে এই কথাটাই বলতো, আমাদের সাথেও তাই করতো। তাই আর কি মনে মনে আমি সেটাই ভেবে রেখেছিলাম। তবে কি জানো তো, টুবু বাবু বাড়ি থেকে বের হওয়ার পর যে কি পরিমাণে বায়না শুরু করে দিয়েছে কি বলবো। বিভিন্ন ধরনের লাইট দেখে, লাইটিং দেখে সে এক্সাইটেড হয়ে গেছে। আর রাস্তায় যাই দেখছে তাই ধরতে চাইছে, কিনতে চাইছে। বলো তো ওটা কি সম্ভব? সব কিছুই কি ওকে দেওয়া সম্ভব? এই যে এখানে একজন দাদা টেডি বিয়ার সেজে দাঁড়িয়ে আছে, সে ছুটতে চলে গেছে তার সাথে হ্যান্ডশেক করবে। না এইটা তো মোটেই খারাপ কিছু নয়, তাকে অ্যাপ্রিসিয়েট করাই যায়। ওই যে আমিই ওকে এগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে হ্যান্ডশেক তো করে নাও, এটা তো খারাপ কোনো ব্যাপার নয়। অনেকটা সময় সে বায়না করেই কাটিয়েছিল। লাস্টের দিকে অবশ্য ঠিক হয়ে গেছিল, তার বায়না কিছুটা ফুলফিল করে দিয়েছিলাম। এই যে এখানে দেখেছে বিভিন্ন ধরনের খেলনা, অমনি মাম্মামের কাছে ডিমান্ড জুড়ে বসেছে, মাম্মাম এখান থেকে কিছু একটা নিতে চাই। তাই আর কি ফুলফিল করতে হলো তার ডিমান্ড। না টুবু বাবুর ডিমান্ড ফুলফিল করতে আমরা সবাই ইন্টারেস্টেড, মানে বাবাও কিনে দেবে, মাও কিনে দেবে। তবে কি জানো তো, সব থেকে খারাপের ব্যাপার এটাই যে যাই কিছু নেওয়া হয় ওর কাছে শুধু 5 মিনিটের জন্য সেই জিনিসটা ভালো থাকবে, ব্যাস। এরপরে সে ভেঙে চুরে একদিকে ফেলে দেবে, নয়তো সেই খেলনাটার দিকে তার আর ইন্টারেস্ট থাকবে না। এটাই সব থেকে দুঃখের ব্যাপার। অনেক তো ঘোরাফেরা হলো, এইবার একটু খাবো না করলেই নয়। যেই দেখেছে ঘটি গরম, অমনি টুবু বাবু এক্সাইটেড হয়ে পড়েছে, মা চলো খাই। আসলে স্ট্রিট ফুড ওকে খুব একটা দেই না, যেহেতু মনকে স্থির করেছিলাম ওকে আজকে বকাঝকা করবো না, তাই আর কি ওকে বকার হাত থেকে রক্ষা করার জন্য একটুখানি দিতেই হলো। লঙ্কা ছাড়াই একটুখানি ঘটি গরম ওর হাতে দিয়েছিলাম। ডিমান্ড তার আর কমছে না, একটার পর একটা ডিমান্ড করেই যাচ্ছে। তবে প্রথমে তাকে দেওয়া হয়নি, লাস্টে না দিয়ে আর পারা গেল না। তবে সব থেকে খারাপ ব্যাপার এটাই যে এই জিনিসটা নিয়েও সে শুধু 5 মিনিটের জন্যই তার কাছে রেখেছিল, ব্যাস। এরপরে আর তার সেই জিনিসের খবর থাকে না। মায়ের মন্দিরে চলে গেছিলাম। আসলে শুরুতেই মায়ের দর্শন করতে চেয়েছিলাম, তবে তখন তো মন্দিরটা খোলেনি। আমরা যাওয়ার পথেই মায়ের দর্শন করে গেছিলাম। আর বছরের প্রথম দিন মায়ের দর্শন না করলেই নয়। আমাদের টুবুবাবু কিন্তু ভক্তি ভরে মাকে দর্শন করে নিয়েছে। এবার নম করে দাও ঠাকুরকে।
ওই 7টা সাড়ে 7টার মধ্যে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি এসে দেখো বাপ ছেলেতে বসে পড়েছে সেই খেলনা নিয়ে। আসলে বাপির কাছ থেকে কি করে সেট করতে হয়, কিভাবে খেলনাটা ইউজ করতে হয় সেটাই জেনে নিচ্ছিল। তবে খুব বেশিক্ষণ বাপিকে অ্যালাউ করেনি। যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো